রাতে একা রুমে মোবাইল চালাচ্ছিলাম, হঠাৎ দরজার উপাস থেকে টক টক শব্দ পেলাম। ভাবলাম হাওয়ার শব্দ হবে, কিন্তু শব্দটা ধীরে ধীরে দরজার সামনে এসে থেমে গেল। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর দরজা আস্তে করে কেঁপে উঠল, আর সাথে সাথে আমার ফোন নিজে নিজে বন্ধ হয়ে গেল। অন্ধকার রুমে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি দেখলাম দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া নড়ছে, ঠিক যেন কেউ দাঁড়িয়ে আমার রুমে ঢোকার অপেক্ষায় আছে। দরজার নিচে যে কালো ছায়াটা দেখেছিলাম সেটা হঠাৎ মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখেছি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা ফিসফিস শব্দ শুনলাম। আমি ঢুকব। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সাহস করে দরজার দিকে এগোতেই হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল। চারিদিকে কেবল অন্ধকার, নিজের শ্বাসের শব্দ ছাড়ার কিছুই শোনা যায় না। ঠিক তখনই আমার ফোন নিজে নিজে চালু হলো, কিন্তু স্ক্রিনে কোনো অ্যাপ নেই, শুধু একটা কাঁপা লেখা দেখা গেল, পেছনে তাকিও না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মনে হলো কেউ আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম, আর ঠিক তখনই আমার কানের পাশে খুব আস্তে একটা ঠান্ডা কণ্ঠ বলল, এবার তোমার পালা। এই ছিল গল্পের পর্ব ২। পার্ট ৩ দেখতে চাইলে এখন এই ভিডিওটাকে লাইক করো এবং এমন ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেয়ালের ভেতর থেকে ভেসে আসা সেই কণ্ঠটা যখন বলল, তুমি যাকে দেখছ ও এখনো মরেনি, তখন রুমের বাতাসটা হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতেই দেখলাম রুমের কোনায় দাঁড়িয়ে থাকা ছায়াটা এবার আলাদা হয়েছে ২ ভাগে। দুটো মাথা, দুটো শরীর, কিন্তু একটা মাত্র জোড়া চোখ। লাল, জলজলে, মানুষের নয়, পশুরও নয়, একটা অমানুষী দৃষ্টি যেটা সরাসরি আমার শরীরের ভেতর তাকিয়ে আছে। রুমের মেঝে ধীরে ধীরে নরম হয়ে কাদামাটির মতো হয়ে গেল, আর মেঝের ভেতর থেকে হাত বের হতে লাগলো। ১ হাত নয়, ১০টা নয়, ডজন ডজন হাত উঠছে। কারোটা পুড়ে কালো, কারোটা ছেঁড়া, কারোটা রক্তে ভেজা। সবগুলো হাত আমাকে ধরার চেষ্টা করছে, টেনে নিচ্ছে। আমি পা সরাতে চাইছি, কিন্তু দেখি আমার ২ পা ইতিমধ্যেই মেঝের ভিতর ঢুকে গেছে, যেন আমাকে গিলে ফেলছে। এমন সময় দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একটা মুখ, মানুষের মুখ, কিন্তু একদম আমার মুখ। শুধু চোখ দুটো নেই, চোখের জায়গা ফাঁকা গর্ত, আর গর্তের ভেতর ঘন অন্ধকারে কিছু একটা নড়ছে। মুখটা ধীরে ধীরে হাসল, তারপর কণ্ঠটা ভেসে এলো, তুমি ভেবেছিলে তোমার ছায়া শুধু তোমাকে দেখে? না, ও অনেক দিন ধরে তোমার পাশে দাঁড়িয়েছিল। আমি আতঙ্কে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার নিজের চিৎকার ফিরে এসে আমার কানে ঢুকছিল ১০ গুণ বেশি জোরে। হঠাৎ আমার ঠিক পেছনে কেউ খুব ধীরে হু হু করে নিঃশ্বাস ফেলল। আমি ঘুরতেই দেখি অন্য একটা আমি দাঁড়িয়ে আছে, কিন্তু এই আমির মুখ নেই। পুরো মুখটা শুধু খোলা অন্ধকার, গভীর একটা গর্ত। গর্তের ভেতর থেকে মানুষের হাত বের হলো, আর সেই হাত আমার মুখ চেপে ধরল। আমি লড়াই করতে করতে দেখলাম আমার ছায়াটা আলাদা হয়ে গেছে। ছায়াটা এখন আমার পেছনে দাঁড়িয়ে কাঁপছে, আর আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালো, সেই একই জ্বলন্ত চোখ নিয়ে। তারপর বলল, তোমাকে বাঁচিয়ে রাখার সময় শেষ। রুমের লাইট বিস্ফোরিত হয়ে গেল, দেয়াল ফেটে গেল, হাতগুলো আমার শরীর টেনে নিচে নিয়ে যেতে লাগলো। আর শেষবার যখন চোখ খুলেছিলাম, দেখি আমি আর রুমে নেই। আমি দাঁড়িয়ে আছি কারো পুরনো, অন্ধকার, ঠান্ডা ঘরের ভেতর বাঁধা অবস্থায়, আর সামনে বসে আছে আমি নিজেই। হাসছে, চোখ দুটো জ্বলছে, আর আমার নিজের কণ্ঠে বলে, এখন থেকে তুমি ছায়া, আর আমি মানুষ। তারপর ঘরটা অন্ধকার হয়ে গেল, আর শেষ যে শব্দটা শুনলাম সেটা ছিল, দরজা খুলে দাও, নতুন কেউ ঢুকুক।